সুপ্রিয় দর্শক, শুরু যাচ্ছে 30 ডিসেম্বর থেকে বিপিএল 2025। ইতিমধ্যে প্রত্যেকটা টিমই ভাববা নিয়েছে যে তারা শিরোপাটা বাস পাখির মতন ছমেরে উড়াল দিয়ে লয়ে যাবে গা। কিন্তু মোরা তো বরিশাইল্লা, মোদের চিন্তা ভাবনা আলাদা, মোদের সিস্টেমও আলাদা। তাই মোরা বরিশাইল্লা সিস্টেম মতন সিস্টেম করে লইছি। মোরা বর্তমান চ্যাম্পিয়ন, মোরা বর্তমান চ্যাম্পিয়নের ভিতরেই থাকবো, এর ভিতরে কেউ বা হাত ঢুকাইতে পারবো না। আর এবার বিপিএল এর শিরোপা উড়াল দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না, কারণ শিরোপা থাকবে তো লঞ্চের ছাদে। এর পর থেকে ওর আসল ঠিকানা ওইখানেই। আর এর কারণটা কি তোমরা জানো? অমনুরা বরিশালের থলিতে বাংলাদেশের পঞ্চ পাণ্ডবের 3 পাণ্ডবী ওখানে। মিস্টার ডিফেন্ডেবল মুশফিক ভাই, সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ এন্ড দেশের ওপেনার তামিম ইকবাল। ধারণা করা হচ্ছে এই 3 পাণ্ডব একসাথে হইয়া বাকি সবগুলা টিম রে খাই দেবে পিঠে ছাল। ও ভাই, কচ্ছি কি পিঠে ছাল উঠাইলে শুধু মজা হবে না নে, বুঝছো? মুই একটু লবণ ছোটাই দিবানে, তখনই দেখবানে আসল মজা। আমারে মাফ করে দে হুজুর, আমার ভুল হয়ে গেছে। এ ভাই, শুনলাম তোমাকে বরিশালের টিমে নাকি এবার নতুন একটা কিং যুক্ত হইছে। আরে বেটা, বরিশালের টিমটাই তো একটা কিং, এর ভিতরে যারা থাকবে তারা সবগুলাই কিং। আরে বেটা, শুধু বরিশালের না, পুরো ক্রিকেট বিশ্বের মহারাজা। আরে বেটা, তোরা কি রে, তোরা বুঝোস না কার কথা করছে? এই উপাধি বেটা আমারই মানায়, তোরা জানোস না নাকি? এ ভাই, কিন্তু আমি তো জানতাম এতদিন তুমি লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি। হ্যাঁ আলাদা বেটা, কি কস? হাজার হইলো বেটা ন্যাশনাল টিমের ক্যাপ্টেন, আমি রেসপেক্ট দিয়ে কথা কবি বেটা। ঠিক বলেছো। আরে বেটা শান্ত, আমার সাদা মনের একটাই প্রশ্ন, এটা কিন্তু সাদা বলের খেলা, লাল বলের খেলা না। মানে বিপিএল এর খেলাটা কিন্তু টেস্ট না, টি-20 মুডে খেলতে হয়। কিন্তু তুমি তো মিয়া জীবনে ঠ্যাক ছাড়া কিছু বুঝলা না। আরে বেটা, তোরা আসলে কিছু জানোস না, বুঝোস না। আরে বেটা, বিপিএল এর শান্তর অবস্থা সম্পর্কে তোরা জানোস না, তোরা কি খেলা দাও? আর এবার বরিশালের শিরোপা তো বেটা আমি শান্ত একাই জিতাই দেবো। আমার চ্যাটার বাল কোথায় যেন পড়েছিলাম, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কিন্তু আমাদের শান্ত ভাই প্রমাণ করে দিয়েছে তার কথা ভুল, কারণ হওয়ার কথা ছিল কাজে না বড় হয়ে কথাই বড় হবে। আমি বিশ্বাস করি না। কি অবস্থা রে পোলা পান, ভালো আছেনি তোমরা? মোর কিন্তু খুবই ভালো লাগতাছে। গতবার বিপিএল এ যে খেলাটা দেখাইছি, ওই খেলাটা দেখাই আমার আবার দলে বেরিয়েছে বরিশাল। যাই হোক, আমার লঞ্চে উঠতে আবার খুব ভালো লাগে, তবে খালি হাতে না, শিরোপা হাতে নিয়ে। আমি কেএল মায়ার্স আবারও চলে আসতেছি ওয়েস্ট ইন্ডিজ থেকে বরিশালের লঞ্চে উঠা লাগিয়া। বাতিজাররা, মগো বরিশালের মেইন পাটা কিন্তু এটাই। এই পাটা খেপলে ওরে বাবা রে বাবা, ব্যাটিং খালি ঢুসঢাস শব্দ হয়। মানে গতবার ছিলাম রংপুরে, এবার চলে আসলাম বরিশালে। জীবনটাতে কেমনে কোনতে কোনে চলে যায়, অজ্ঞা ব্যাপার না। বরিশালের মনুরা, তোমরা একটু দোয়া করিও যেন তোমাদের চ্যাম্পিয়নের ধারাবাহিকতা ধরে রাখতে পারে। এবারে বাতিজা তামিম, তোর বরিশালের টিম নিয়ে এবার অনুভূতি কি? মোর অনুভূতি পুরাই আকাশ ছোঁয়া। মোর টিম বরিশাল, মুই বরিশালের টিমে আসি। মুই আবার বরিশালের টিমের ক্যাপ্টেন, মানে পুরাই আগুন। আর যে টিমের পোলা পানগুলা, বাহ, পুরো ডেঞ্জারাস। মগো বরিশালের মতন শক্তিশালী টিম আর দুইটা আছে নাকি? জমের সাথে পাঙ্গা নেওয়া আর বরিশালের সাথে পাঙ্গা নেওয়া বিষয়টা একই, সেম টু সেম। ওরে বাবা রে বাবা, কিরে বাতিজা, একবারে দেই আগুন। এ বেটা, তোকে কিছু প্লেয়ারের নাম কত দেখি, এত জোর করতে কাইছে? এ ভাই, তোমার কষ্ট করে কওয়া লাগবে না, মুই করছি। মুই কিন্তু সবগুলা প্লেয়ারের নাম কমু না, কয়েকটা হাতে গোনা কমু, কারণ সবগুলা কইলে বাকি টিমরা আবার ভয়ে মুইতে দিব। প্রথমে দেশীয় মালদের নাম করছি: তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়া, তাওহিদ হৃদয়, কিং শান্ত, ইবাদত হোসেন, রিশাদ হোসেন, রয়েছে বাংলাদেশের দ্বিতীয় সাকিব আল হাসান। এ বেটা থাম থাম থাম, এই দ্বিতীয় সাকিব আল হাসান আবার কেডা? আর মিয়া এটা বুঝো না, আমি তাইজুল ইসলাম। নেক্সট সাকিব আল হাসান তুমি আমি হব, তোমরা মিয়া এটা জানো না? বলে বাবালে বাবা। এবার করছি বিদেশি পাটাগুলার নাম: কেইল মায়ার্স, ডেভিড মালান, মোহাম্মদ নাবি, প্রথম নিশান খা, ফাহিম আশরাফ। এইসব মালগুলা নিয়ে যদি মাঠে নাইমে পড়ি না, বাকি টিম গুলা খালি কাপা কাপে শুরু করে দিবে। সে শীতে কাপুক আর ভয়ে কাপুক, কাঁপলেই মনে করবেন যে বরিশালের ভয় পাইছে। সুপ্রিয় দর্শক, বরিশাল বাসীর জন্য রইল শুভকামনা। এবার বিপিএল এ আপনার পছন্দের টিম কোনটা কমেন্টে জানিয়ে দিবে। যাই হোক, ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন, এবং পরবর্তীতে এইরকম আরো মজার ফানি ডাবিং ভিডিও পেতে নাতিমেরি ক্রিকেট লাভার্সকে সাবস্ক্রাইব করুন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোন নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো।